15.5 বছর ছাত্রলীগ যে দুঃসাহস করেনি সেই দুঃসাহস শিবির করে দেখালো। লোহার রড এবং স্ট্যাম্প তারা নাকি আগেই ঢুকাই রাখছে। এবং আরেকটি ভয়ঙ্কর তথ্য হলো সিসি ক্যামেরার বক্স রাখা হয়েছে। আমাদের যদি ছাত্র দলের শীর্ষ পর্যায়ের কারো এই সাংবাদিক সমিতির ভবনে একটা ছবি পেয়ে থাকে, এটা দিয়েই দেখবেন তারা ভাইরাল করে দেবে যে এই ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা সাংগঠনিক সম্পাদক যারা ছিল। ওরা প্রথমে আমাদের উপর স্ট্যাম্প নিয়ে হামলা করছে এই দুজনে, জুনায়েদ এবং শাকিরুল, পরবর্তীতে মুশফিক। Next level, well done, side by side, free. আমাদের স্বনামধন্য পত্রিকা যারা ক্যাম্পাস প্রতিনিধি রয়েছে তাদের উপর যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার নিন্দা জানায়। এবং আজ আমরা তাদেরকে দেখতে এসে তাদের যে ভাষ্য শুনেছে এটা খুবই ভয়ঙ্কর। যে 5 আগস্টের পরবর্তী বাস্তবতা এই প্রথম বাংলাদেশের প্রথম যে সাংবাদিক সমিতি দখল করার জন্যে শিবিরের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সরাসরি হামলা চালানো। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সরকার শিবিরের সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। সাংবাদিকরাই আমাদের জানিয়েছে। সেখানে শিবিরের সাংগঠনিক সম্পাদক সহ আরও বেশ কিছু নেতাকর্মী এবং অচেনা মুখ ছিল, যে মুখগুলোকে প্রথম আলো বলেন কিংবা দিন বলেন, সমকাল বলেন, এই পত্রিকার যারা ক্যাম্পাস প্রতিনিধি রয়েছে তারা চেনে না। তো এই ধরনের যারা ক্যাম্পাস প্রতিনিধি রয়েছে তারা তো অবশ্যই সবাইকে চেনার কথা, কিন্তু তারা চেনে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানানোর আগে তারাও এই ঘটনার সাথে জড়িত বলে আমরা অভিযোগ করছি এবং তার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে এবং সাংবাদিকরা তারা আমাদের জানিয়েছে তারা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে। আর ছাত্র সংগঠন হিসাবে এরকম এই সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এবং তারা সারাদিন সোশ্যাল মিডিয়ায় কত বক্তব্য রাখে, কত ধরনের নিজেদের সহি মানুষের উপস্থাপন করে, অবশ্য তারা সরাসরি এই প্রথম যে 15.5 বছর ছাত্রলীগ যে দুঃসাহস করেনি সেই দুঃসাহস শিবির করে দেখালো। অর্থাৎ সাংবাদিক সমিতি দখল করার জন্যে তাদের পন্থী যারা সাংবাদিক রয়েছে তারা যেন এই সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে থেকে যায়, সেটা দখল করার জন্য সরাসরি সেই ভবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে হামলা হয়েছে। অপরপক্ষে যখন সাংবাদিকদের উপর হামলা হয় সেই হামলা চলাকালীন সময়ে ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমাদের ছাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে সাংবাদিকরা ফোন করে বারবার অনুরোধ জানিয়েছে যে ভাই আপনারা যদি আসেন হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু আমরা তাদের অনুমতি দিইনি। এই কারণে যে ধরনের এই বাংলাদেশের যে প্রপাগান্ডা এবং অনলাইনে যে মিথ্যাচারের যে রাজনীতি অব্যাহত রয়েছে, যেটা এখন পর্যন্ত সরকার এই বিষয়ে ব্যবস্থা নেয়নি। আমরা দাবি জানাচ্ছি আমরা এর জন্য যে ধরনের প্রতিবাদ, যে ধরনের আন্দোলন সংগ্রাম গড়ে তোলা উচিত আমরা সেটা করবো ইনশাআল্লাহ কিছুদিন পর। তো তার আগে এখন যেহেতু এই পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতিতে যেহেতু আমাদের যদি ছাত্র দলের শীর্ষ পর্যায়ের কারো এই সাংবাদিক সমিতির ভবনে একটা ছবি পেয়ে থাকে, এটা দিয়েই দেখবেন তারা ভাইরাল করে দেবে যে এই ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা সাংগঠনিক সম্পাদক যারা ছিল সেটা আমরা নিষেধ করেছি যে তোমরা যাবে না। কিন্তু ওরা ভবনের নিচে গিয়ে বারবার নিবৃত করার চেষ্টা করেছে এই মারামারিটা যেন না হয়। এমনকি শিবিরের সেক্রেটারিকে বলেছে যে এই আপনি এখানে কাজ মারবেন না, যতটুকু উচ্চস্বরে বলা যাবে বলেছে নিচ থেকে, কিন্তু তারা নিবৃত হয়নি। তারা এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, লোহার রড এবং স্ট্যাম্প তারা নাকি আগেই ঢুকাই রাখছে। এবং আরেকটি ভয়ঙ্কর তথ্য হলো সিসি ক্যামেরার অফ রাখা হয়েছে। তো কে সিসি ক্যামেরা ফুটেজ অফ রেখে, সিসি ক্যামেরা কারা বন্ধ রেখেছে, এটি বিশ্ববিদ্যালয় অবশ্যই জবাব দিতে হবে। আমি আজকে নিজে কিন্তু বলে গেলাম, আমাদের ছাত্র দলের নেতাকর্মী রয়েছে, সাংবাদিক সমিতির প্রতিনিধি রয়েছে, সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা আজকের দিন শুক্রবার আগামীকাল থেকে দাবি আদায় করেছে। এবং এই সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত নট অনলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ছাত্রদল সবগুলো ক্যাম্পাস তার প্রতিবাদ অব্যাহত রাখে। এবং এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সন্ত্রাসীদের বিচারের মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে পুরো বাংলাদেশে আর কোথাও এই দখলদারিত্বের রাজনীতি চলবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভিসি, জামাতের প্রক্টর, জামাতের ট্রেজারার
জামাতের নির্বাচন কমিশন ছাড়া তারা সাংবাদিক সমিতি নির্বাচন করতে দিতে চায় না। তার মানে কি? তার মানে ছাত্র সংসদ নির্বাচনে কিছু একটা ঘটেছে। এটি ইনশাআল্লাহ সময়ে প্রমাণ হবে। তা না হলে সাংবাদিক সমিতি ইলেকশনের শিবিরের কাছে কেন তারা এখানে দখলদারিত্বের জন্য তারা সশরীরে গিয়ে হামলায় ভূমিকা পালন করতে পারে?